সুপ্রভাত বন্ধুরা, রত্নার জীবনে সবাইকে স্বাগত। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার জীবনে রত্না আমি। আজকে রবিবার, শনিবার দিন গেছে জামাই ষষ্ঠী, কিন্তু শনিবার দিন তো মেয়ে জামাই আসতে পারেনি। মেয়ে জামাই তখন আউট অফ স্টেশন ছিল, যে কারণে আজকে রবিবার জামাই ষষ্ঠী উদযাপন হবে আজকে। তাই সকাল সকাল তোড়জোড়, কদিন ধরেই দেখছো একটু একটু করে সব আয়োজন করছিলাম। সে যাই হোক, মেয়ের ঘরের বা চাদরটা পাতা হয়ে গেছে। এখন এই কোলবালিশের ওয়্যারটা খুঁজলাম, তাড়াহুড়োর মতো যা হয় হাতের কাছে পেলাম এই ওয়্যারটা। অন্য রকমের ওয়্যার একটু পাতলে ভালো হতো, মানে কোলবালিশের ওয়্যারটা। তো এটাই পাতলাম, এটাই পাতি, এটাই হাতের কাছে পেলাম। আর সময় নেই, অনেক কাজ আছে, রান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে, সেই কারণে এটাই পেতে দিলাম। তা চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। সকাল থেকেই তো আকাশ মুখ ভার করে রয়েছে, মানে ফোনে ভয়েস দেওয়ার সঙ্গে সঙ্গে সব চারিদিক দিয়ে আওয়াজ। দেখো ডিবান টিবান সব পরিষ্কার, মেয়ের ঘরটা একদম সব দিক থেকে পরিষ্কার, ডাস্টিং করা এ করা সব সব দেখো তৈরি হয়ে গেছে। এবার আমাদের ঘরটাও এক ঝলক দেখিয়ে দিই। দেখো মেয়ের ঘরটা কিন্তু আমাদের এখানে সব থেকে বড় ঘর, মানে এই ফ্লোরের মেয়ের ঘরটা অনেক বড় ঘর, অনেক বড় ঘর। একটা 6-7 খাট, একটা ডিভান, আলমারি ও একটা শোকেস। আর এই ঘরটাও হয়ে গেছে তৈরি। এবার যাব রান্নাঘরের দিকে। চলো, অনেকটা কাজ ছেড়েও রেখেছি। বলছি মাছে নুন হলুদ মাখায় রাখবো। কোন মাছে? ইলিশ মাছটা। হ্যাঁ, মাখিয়ে রাখো। ছেড়েছে কি না দেখো, ওটা জল দেওয়া না। মানে সকালে তো বের করা ছাড়ার তো কথা। হ্যাঁ হ্যাঁ, ছেড়ে গেছে। না, ওরা মনে হয় নিচের গুলো দেখবা ছাড়েনি, তো ঝিরে যাবে কিন্তু। একটু পরে মাখে। কখন বের করা? আমি তারপরে করতে যেও না। নিয়ে আসো, নিয়ে আসো। হ্যাঁ, কালকে রাত্রে তোমার দাদাভাই মিষ্টির দোকানে গেছে, কোনো টক দই মিষ্টি কিচ্ছু নেই, সব শেষ। কালকে গেছে জামাই ষষ্ঠী, কালকে অনেকেই পালন করেছে, আবার অনেকে শনিবার বলে আবার আজকেই করছে। এখন যাবে, টক দই না আসলে তো আর রান্না বসানো যাবে না, তাই না? এই ফাঁকে একটু লাইটটা করে নিই, নিয়ে আসতে লাইটটা করে নিই। সব কিছুই করতে হবে, তাই না? এটা না করলেও তো হবে না। একটুখানি এই লাইটটা করে নিই। খেয়ে নিচ্ছে আগে। মিষ্টি দইটা এনেছো? হ্যাঁ। আচ্ছা, চলো খেয়ে নিই আগে। ব্রেকফাস্ট করে নি, বুঝেছো? আমি তো জানি হয়ে যাবে। এগুলো একটাও মানে বেশি সময়ের রান্না না। আমাকে তো 10টা করা, এমন করলে করতে গিয়ে আমি ভাবলাম তাহলে পরে করবো, তারপরে দেখি তুমি যখন গেলে এই সময়টা কাজে লাগাই তো হয়েই তো গেল। কতটুকু এই তারা একটুখানি থাকবো, তারপরে তোমার লাইটের জন্য বলছি না। আবার হ্যাঁ, এটা কিছু হয়ে- আনা নেই এই। আরে না বোঝো না, ওগুলো আনা তাহলে মশলা টশলাগুলো করে ফেলতাম, এখন এই করতে করতে করে ফেলবো। ভিডিওগুলো সবাই দেখো কিন্তু, ষষ্ঠীর ভিডিও, জামাই ষষ্ঠী। মিষ্টির দোকানে করছি, তরকারি আলাদা হবেই হবে। এটা মিষ্টির দোকানের কচুরি যে কিছু ইচ্ছে করছি। না, খাও।
দিচ্ছি কচুরি, বুঝেছো? ভেবেছিলাম ম্যাগি খাবো। এটাকে এদিকে নাও। কোনটা? হ্যাঁ, ভালো করেনি তরকারিটা। ছোলার ডাল দিয়েছে, আলু দিয়েছে। ভালো মানে ওদের এরা মিষ্টি মিষ্টি হয়। মিষ্টির দোকানের কচুরি মানেই তাই। মিষ্টি দিয়েছে, হ্যাঁ, আলু বেশি, ছোলার ডাল কম, বুঝেছো? যাক, ব্রেকফাস্টও করে নি। মাংসটা পরেই করবো, আগে মাছটাই করে দেখি মাছটা ছেড়েছে নাকি। হ্যাঁ ছেড়েছে, দেখছো মাছ, ডিম আছে, প্রতিটা মাছেই ডিম আছে। তবে আগেরবার মাছের জন্য বেশি ডিম ছিল না গো। এবার ডিমটা তবে বর্ষা পড়েছে, তবে কি এটা কি আর সেই বর্ষার মাছ? এটা তো আগে থাকতে। মাছটা নুন হলুদ মাখাবো। একটু থাক, আর একটু ছাড়বে, এটা ছেড়ে গেছে, ওটাই শুধু ইয়ে আছে, নুন হলুদ মাখিয়ে নি। ধর, দাঁড়া, পুরোটা ঝেড়ে নি, পুরোটা ঝেড়ে নি। হলুদটা মাখিয়ে রেখে দিই। মাছে নুন হলুদ তো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, দই ইলিশ করবো, বুঝেছো? তার জন্য নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ জন্য রাখি। মাছগুলো তো বড় বড়, নুনটা ঢুকতে একটু টাইম লাগবে। রান্না বসিয়ে দিয়েছি, চলো রান্না বসিয়ে দিয়েছি। একদিকে রান্না হচ্ছে, একদিকে হাতে ক্যামেরা চলছে, বুঝেছো? লাইভ বন্ধ করে দিয়েছি, 1 ঘন্টা লাইভ করে লাইভ বন্ধ করে দিয়েছি। এবার রান্নাটা সেরে নিই। ব্রেকফাস্ট তো করে নিলাম, কচুরি এনেছিল, কচুরি দিয়েই ব্রেকফাস্ট করে নিলাম। এই দেখো এটা কি হচ্ছে বলো তো, এটা হচ্ছে দই ইলিশ। প্রথমে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি, কারণ ইলিশ মাছটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। দেখো সর্ষে দিয়ে নিই, একটু অন্যরকমভাবে করেছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে দেবো। এই দেখো, আমরা যতটা যা পারি চেষ্টা করি ইলিশ মাছ কাঁচা রান্না করার। ইলিশ মাছ কাঁচা রান্না করলে কিন্তু স্বাদ গন্ধ বেশি থাকে। যাই হোক, এবার মাছগুলো সব একে একে করে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। সাবধানে দিতে হবে, ইলিশ মাছ খুব শৌখিন, খুব নরম। ওই একটা ফুট দিয়েই নামাবো। কিছুক্ষণ আগে ফুটিয়ে নিয়েছি। এই মাছটা না, আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আর এই দিন আমাদের ওপরের কাকুকেও বলেছিলাম, ওপরের কাকু তো খুব অসুস্থ, আমার স্ট্রোক হয়ে গেছে এই 3-4 মাস হবে, যে কারণে খুব হালকার ওপরেই করছি রান্নাটা। ইলিশ মাছের ওটা হয়ে গেছে, এবার কাতলা মাছ করছি। দেখো কাতলা মাছের কালিয়া করব। এই যে মাছ ভাজাগুলো আছে, কাতলা মাছের কালিয়া, কালিয়াটাও খুব হালকার ওপরেই করব, খুব স্পাইসি করব না। আর হয়ে গেছে ওখানে রান্না। এবার এখানে চলে আসলাম রায়তাটা করতে। এবার শুধু বাকি আছে মাংসটা তো প্রেশারে আমি সিটি দিয়ে নিয়েছি। এবার একটু মশলা কষিয়ে, পুরো কাঁচা লঙ্কাতেই করব মাংসটা, মাটনটা, আর একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো। রায়তাটা এখানে করে নিলাম, একটুখানি পেঁয়াজ, একটুখানি শসা গ্রেট করে, তারপরে একটুখানি মশলা টশলা দিয়ে। রায়তার রেসিপি আছে, তোমরা রঙে দেখে নিই। রান্না আমার হয়ে এসছে, অনেকটাই হয়ে এসছে, এখন শুধু মাংসটা হবে। তাও মাংসটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশার একটু সিটি দিয়ে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে, মাংসটা হবে আর ভাতটা হবে। রায়তা করলাম, তার মধ্যে দেখো না কি বৃষ্টি, এবার কোথায় কী জানি
বেরিয়েছে নাকি, কি অন্ধকার বাবা। দাঁড়াও ব্যাকলাইটটা অফ করো। কি বৃষ্টি যাচ্ছে, ভালো ঠান্ডা ঠান্ডা। ভালো হবে একদিক থেকে, গরমে গরম একদম সহ্য করতে হয় না, ঠান্ডায় ঠান্ডায় ভালো হবে, সুন্দর ওয়েদার। একেবারে রান্নাটা করে নিই, তারপর তোমার সঙ্গে শেয়ার করবো, বুঝছো। বাসন বের করলাম, অন্যান্য দিন এমনি থালায় দেখুন, জামাই ষষ্ঠীতে আমার জামাইকে মেয়েকে কাঁসার থালাতেই। এই ভাত হচ্ছে, আর এখানে মাটন হচ্ছে। বৃষ্টি এখনো হচ্ছে, ওখানেও বৃষ্টি হচ্ছে, ফোন করেছিলাম, ওখানেও বৃষ্টি হচ্ছে, বুঝছো। এটা কমিয়ে দেবো। রান্না আমার হয়ে গেছে, বুঝেছো। একটু শেয়ার করি তোমাদের সাথে রান্নাটা। চলো, তুমি একটু এদিকে থাকো, এটা একটু গুছিয়েছি তো, এদিকে একটু থাকো, দাঁড়াও। এখানে আরেকবার তো ভাত বসিয়ে দিয়েছি, বুঝেছো। ভাত একবার হয়েছে, আরেকবার বসিয়ে দিয়েছি। এখানে আছে ভাজা, দাঁড়াও ব্যাকলাইটে জ্বালায়। ভাজা আছে এখানে, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর আলু ভাজা, কুমড়ো ভাজা। কাঁকরোল, আলু, পটল, কুমড়ো, 4 রকমের ভাজা আছে, বুঝেছো। আচ্ছা, এটা মাছ ভাজা জামাই আর মেয়ের জন্য, আর আরেকটা দাঁড়াও তোমার সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, এখানে একটা ভাত আছে, ভাত হয়ে গেছে। আর এই দেখো কাতলা মাছের কালিয়া করেছি, ঠিক আছে। যতটা পেরেছি হালকা তেল মশলা কম দিয়ে করেছি। আর এখানে আছে দই ইলিশ। আর আছে এখানে মাটন। বাবা, দাঁড়াও দাঁড়াও, ঢাকনাটা তুলে, এই মাটন, দেখেছো। জামাই ষষ্ঠীতে মাটন হবে না সেটা হয়, এই দেখো, দেখেছো চর্বি, দেখেছো একদম রেওয়াজি খাসি। হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে রেখে দিই, ভাতটা একটু হোক। আরও আছে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এখানে কাকুর জন্য খাবার গুছিয়েছি, ওপরের কাকুকে বলেছি খাওয়ার জন্য গুছিয়েছি। পুরো গোছানো হয়নি, সবে এটা দিয়েছি, মাছ টাছ মাংস টাংস তুলবো। কাকু স্নান হয়নি, ওই কারণে এখন আর তুলছি না, উনি স্নান করে আসুক। আর এখানে তো শেয়ার করেছি যে রায়তাটা, আর আছে এখানে আমের চাটনি, আর আছে দই, মিষ্টি, ফল, সব আছে। সেগুলো জামাই আসুক যখন সাজিয়ে দেবো তখন। এটা কাকুর খাওয়া, কাকুকে মাছ মাংস চাটনি এগুলো সব গুছিয়ে দেবো। বাটি বের করেছি এখানে, দেখো। এর পরের পার্টটা তোমরা রং বেরং থেকে দেখে নেবে, কেমন। ডাকতে গেল, দেখে যে স্নান হয়নি এখন, এখন কি গোছাবো। ঠিক আছে, চলো একটু পর আবার আসছি। এইটা রায়তাটা তোর চামচ আছে ওখানে, ঢাকা দিয়েছো এটা। পরের পার্টটা তোমরা রং বেরঙের থেকে দেখে নিও। মেয়ে জামাই আসলো যে।